চোখের সামনে মায়ের অকাল মৃত্যুর প্রহর গুনছেন সন্তান। এ যেন বাংলা সিনেমার করুণ দৃশ্যকে হার মানায়। 4 বছর বয়সে বাবাকে হারিয়ে মা সেলিনা বেগমকে নিয়ে মা ছেলের সংসার। পৃথিবীতে তাদের আপন বলতে আর কেউ নেই। জরাজীর্ণ ঘর নুন আনতে পান্তা ফুরায়, এই হচ্ছে সংসারের হাল। 1 বছর হয়েছে ধরা পড়েছে মায়ের ব্রেস্ট ক্যান্সার। মায়ের ক্যান্সারের এই ব্যয়বহুল খরচ নিজের পক্ষে যোগান দেওয়া যেন আকাশকুসুম স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে লোকমান সওদাগরের জন্য। আমার মায়ের এই অবস্থার কারণে আমি কোনো জবও করতে পারতেছি না। আমার মাকে দেখার মতো আমি ছাড়া কেউ নাই যে আমি আমার মাকে রাইখা আমি চাকরিতে যাব বা কোনো কাজবাজ করব, তাহলে আমার মা বাসায় কেউ নাই দেখার মতো। আপনার মায়ের এই ক্যান্সার নিশ্চিত হয়েছিল কত বছর? আমার মায়ের ক্যান্সার ২০২৫ সালের নভেম্বর মাসে আমার মায়ের বায়োপসি করা হয়। সর্বশেষ কোথা থেকে চিকিৎসা করছেন? সর্বশেষ আমরা খুলনা মেডিকেল এখনো বর্তমানে ডাক্তারের অধীনস্থ আছি। আচ্ছা, কতদিন যাবত এই চিকিৎসা চলমান? আজকে ৯ মাস পর্যন্ত এই চিকিৎসা চলতেছে। এতদিন যে চিকিৎসাটা চালাইছেন, জি। এই বিষয়ে সার্বিক সহযোগিতা, অর্থনৈতিক যে সহযোগিতা, এটা কোথা থেকে আসছে? ভাই, আমি সত্য কথা বলতে গেলে আমার পাড়া প্রতিবেশী, আমার এলাকাবাসীর কাছে আপনি জিজ্ঞেস করেন, আমাদের নুন আনতে পান্তা ফুরায় এমন এক পরিস্থিতি, আমাদের খাবারই চলে না। সেখানে আমি কিভাবে এত ব্যয়বহুল ক্যান্সারের মতো চিকিৎসা করাবো? তো আমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা ছিল, ৫ টাকা, ১০ টাকা, কেউ ৫০,০০০, কেউ ১০,০০০, কেউ ৫ টাকা, এরকম করে দিয়ে আমার মায়ের আমি এই ব্যয়বহুল চিকিৎসা মানে কেমোথেরাপিগুলো ৬০টা কেমোথেরাপি আমি দিছি খুলনা মেডিকেল কলেজে। তো এখন বারবার তো এই পাড়া প্রতিবেশীরা, তাদেরও তো একটা সীমাবদ্ধতা আছে। তারা তো আমাকে বারবার, মধ্যবিত্ত ফ্যামিলির তারা তো অনেক কোটিপতি না। তারা তো আর আমাকে সাহায্য করতে পারতেছে না। এখন সামনের রেডিওথেরাপি দিতে হবে। এটা খুলনা বা বরিশালে কোথাও দেওয়া যাবে না, এই মেশিন নাই। এটা ঢাকা নিয়ে দিতে হবে। তো ঢাকা নিয়ে দিতে হলে অনেক ব্যয়বহুল খরচ। এবং রেডিওথেরাপি সম্পর্কে যারা জানেন যে আসলে সিটি সিমুলেশন একটা নামের পরীক্ষা আছে রেডিওথেরাপির আগে। এইটা দেয়া লাগে। এটা প্রায় ৩০,০০০-এর উপরে বা ২৫,০০০-এর উপরে একটা খরচ লাগে। মানে শুধু একটা পরীক্ষায়। এরপরে রেডিওথেরাপি দিতে প্রত্যেক মাসে, মাসে অনেক খরচ। তো সব মিলাই প্রায় ৪-৫ লাখ টাকার মতো খরচ হইবে। আমি এসএসসি পাস করছি পৈক্ষিনী হাজী এস এম জামান মাধ্যমিক বিদ্যালয় থেকে। সেখান থেকে এসএসসি করার পরে আমি আমানুল্লাহ মহাবিদ্যালয় থেকে ইন্টারমিডিয়েট পাস করছি। এবার ভান্ডারিয়া সরকারি কলেজ থেকে আমি বিবিএ কমপ্লিট করছি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। এখন বর্তমানে আমি পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে এমবিএ করতেছি। আমার বিকাশ, নগদ এবং রকেট করা 01745505166।